ক্লাস 8 অধ্যায় 9 আমরা উপদ্য এক্সট্রা উপদ্যগুলো করছি। এর আগে 3টা উপদ্য আছে, 4 নম্বর এক্সট্রা উপদ্য করছি, পেজ নম্বর 97। এইটা আমি করছি। এইটা যে ছাত্রছাত্রী দেখছো এটা, তারা ভাবছো যে আমি এইটা করছি স্যারের দেখে দেখি। আরে তুমি কিছুই করছো না। এই এক্সট্রাটা যখন তুমি নিজে পারবে করতে প্রমাণ, এইটা পড়ে কারো হেল্প নেবে না, পুরাটা নিজে বানাবে, সেদিন তুমি শিখছো। আগেরটা আমি ইউটিউবে দিয়েছি, ওটা দেখে দেখে তুমি টিকেছো। পরের দিনে লিখতে পারো, এটা কোনো লয়। পরের দিনে উপদ্য ওইটা কোনো লয়। বাংলা কবিতা মুখস্থের মতন তুমি অ্যাকচুয়াল লিখে লিখে মুখস্থ করছো। এটা একদম বাংলা কবিতা যেমন মুখস্থ করো তুমি, কোনো বা না বুঝে তেমনি হচ্ছে ব্যাপারটা। এটা এক ধরনের মুখস্থই হচ্ছে। 1% স্টুডেন্টরা এক্সট্রা উপদ্য নিজে পারে দু একটু দেখার পর, আর বাকি 99% পৃথিবীর স্টুডেন্ট এই জেনারেশনে আছে, জেনজি যেটা নাম দেওয়া হয়েছে, সেই জেনারেশনের উপদ্য পারে না। আর ওই উপদ্যের অত ধৈর্য নাই যে উপদ্য করতে 2 ঘন্টা 3 ঘন্টা একটা উপদ্যের জন্য বসে থাকতে হবে, তবে তুমি উপদ্য শিখবে। সেই যুগ শেষ হয়ে গেছে, সেই যুগটাই নাই। অবস্থা খুব খারাপ। দেখো ধরো ABCD সমান্তরাল রেখা, প্রতিটা লাইন পড়তে হবে। EF দুটি বিন্দু, EF সরেখার মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো একটা সমান্তরাল রেখা সরাংশ টানা হলো যা ABCDকে PQ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি এটা প্রমাণ করতে বলেছে। তার মানে এই পর্যন্ত স্বীকার হচ্ছে উপদ্যের, আর এইটা প্রমাণ করতে হবে। এইটা উপদ্যের বডি দিয়ে এসে এইটা, কিন্তু আমি এই ছবিটা আঁকলে হবে না। ছবিটাও তোমাকে বুঝতে হবে স্যারের সামনে। AB আর CD পেনে ছবি আঁকলেও চলে, উপদ্যের ছবিটা কোনো সিরিয়াস নয়। এক্সট্রা উপদ্যের AB আর CD দুটো সমান্তরাল হোক না হোক, আমি এঁকে দিয়েছি মানে সমান্তরাল, স্বীকার করে দিয়েছি মানে সমান্তরাল। এখানে আঁকাটা প্রপার লয়, এখানে প্রমাণটা প্রপার। তার মাঝে দুটা বিন্দু লিতে বলিছে E আর F, যে কোনো বিন্দু। তুমি EF সোজা লিতে পারো, সোজাই লি। EF দুটা বিন্দু নিলাম, EF এর বিন্দুর মধ্যবিন্দু ও, তাহলে EF যুক্ত করতে হবে, ওটা বলা নাই। মধ্যবিন্দু ও, এইটা ও। এবারে বলছে ও বিন্দুতে একটা সরেখা টানা আছে, সরেখা তুমি অসীম টানো ও বিন্দু দিয়ে গেছে, এটা ও বিন্দু। সেইটা বলছে সররেখাকে এইখানে পি বিন্দুতে ছেদ করেছে, আর এইখানে কিউ বিন্দুতে ছেদ করেছে। বাকি সররেখা মুরুগ আমার কোথায় গেছে, এবিকে পি বিন্দুতে। এবং এবার এইটাকে তোমাকে বইয়েই লেখা আছে, সেটাও লিখতে পারো, কিংবা তুমি আরও সহজ করে শিকারটাকে নিজের ভাষায় লিখতে পারো। বইয়ের থেকে হেল্প নিতে পারো, বইয়েরটা টুকি দিতে পারো। দেখো আমি লিখবো AB সমান্তরাল CD, AB ও CD, AB সমান্তরাল CD, কে ভাষা দেবে কত। এবারে বলছে AB ও CD সরেখার সমান্তরাল রেখার উপর EF দুটি বিন্দু। AB ও CD সমান্তরাল রেখা এর উপর, এখানে ভাষা দিলেই ভালো হচ্ছে, নাহলে লেখাটা বেশি লিখতে হবে। AB ও CD সমান্তরাল সররেখার উপর, বইয়ের মতনই টিকবে, উপর EF দুটা বিন্দু। বইয়েরটা টুকে দাও পুরো, বইয়েরটা টুকলেই সহজ হচ্ছে। EF সররেখার মধ্যবিন্দু কি বটে, EF এর মধ্যবিন্দু, সররেখাটা তো চিহ্ন দিচ্ছি ও। তার মানে এইখানে তুমি লিখে দিবে একবার EO সমান FO, এটা কাজে দেবে পরে। এই লাইনটা আমার চাই, মধ্যবিন্দু ভাষার থাকলে হবে না, যদি প্রমাণের কাজে দেয় এই লাইনটা। এটাও টুকে দিবে পরের লাইনটা, বই দেখে দেখে। AB ও CD সরেখাতে চিহ্ন দিয়েছি, যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু দিয়ে টানা সররেখা, ও বিন্দু দিয়ে টানা সরলরেখা AB ও CD কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। বাস, এই তো হয়ে গেল স্বীকার। প্রামাণ্য কি করতে বলিছে, প্রামাণ্য করতে বলিছে PQ সররেখা ও কে সমদ্বিখণ্ডিত করেছে। এইটা PQ সররেখা ও তে সমদ্বিখণ্ডিত হয়েছে, এইটা লিখবে PQ সররেখা ও কে সমদ্বিখণ্ডিত করেছে, বইয়ে ভাষাটা দিবে। কিন্তু অর্থটা হচ্ছে এইটা, পিও সমান ও কিউ প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করলেই হবে। সমদ্বিখণ্ডিত করেছে, ভাষাটা তো প্রমাণ করা যাবে না, এইটা প্রমাণ করতে হবে, পিও সমান ও কিউ। দেখো এক লাইনে প্রমাণ, এইখানেই প্রমাণ হয়ে যাবে। এটা প্রামাণ্য বিষয়, অঙ্কন নাই উপদ্যটাই প্রমাণ। তুমি দুটো ত্রিভুজ সর্বসম করে দাও, ত্রিভুজ PEO ঠিক করে লিখবে ত্রিভুজটা, ও ত্রিভুজ
QFO, একই ধরনের ডিজাইন দিলাম দুটো ত্রিভুজ, থেকে এর বা থেকে পাই লিখতে পারো, এর এদিকে করছি জায়গা নাই এদিকে, কিন্তু তোমরা চেষ্টা করবে ছবির দিকে করতে, ছবিটা দেখে দেখে তো প্রমাণ করবো। বলো এইটা সমান এইটা বটে, ইও সমান এফও, এই যে শিকারে বলা আছে ইও সমান এফও, তাহলে এটা বলবো শিকার অনুযায়ী। 2 নম্বর, দেখো বিপ্রতিভ কোণ হতে পারে, তুমি একান্তর কোণ নিতে পারো, এর সমান্তরাল বলা ছিল এই সমান্তরাল সিবি শিকারে, তাহলে তুমি এই কোণটা সমান এই কোণটা বলতে পারো না, না পারো, একান্তর কোণ তো। এই দুটো সরলরেখা, এটা ভেদক, PEO সমান কোণ QFO, একান্তর কোণ, কিছু লেখার দরকার নেই, কিন্তু ত্রিভুজের বাইরে বের হবে না। আবার এই কোণটা একান্তর হবে, বিপ্রতিভ কোণ নিতে পারো, দুটো একান্তর নিলে কি ক্ষতিটা আছে? 3টা কোণই সমান আছে এখানে, কোণ EPO এদিকে সমান কোণ FQO, এটাও একান্তর কোণ। বিপ্রতিভ কোণ নিতে পারতে, কিন্তু 3টা তো হয়ে গেল, আর লিবার কি দরকার? বাহু একটা নিয়েছো, 3টা কোণ নিতে পারবো না তুমি, অ্যাঙ্গেলে কোনো প্রমাণ নাই, সাইড একটা নিতেই হবে। তাহলে তুমি লিখে দাও ত্রিভুজ PEO সমান সর্বসম ত্রিভুজ QFO। আর সর্বসম যখন হয়ে গেছে এই দুটো ত্রিভুজ, তার মানে এবার তুমি লিখতে পারো এটা সমান এটা প্রুফড। অতএব PO সমান OQ, ব্র্যাকেটে লিখবে অনুরূপ বাহু, সর্বসমর পরে যা হয় সব অনুরূপ হয়, বাহু লিখতে দরকার পড়লে বাহু লিখবে, এখানে বাহু দরকার ছিল, এই যে বাহুটা, কোন দরকার নেই, তো অনুরূপ বাহু, আর তারপরে লিখে দেবে প্রুফড, কারণ আমি বলে দিই সেটা প্রমাণ করবো। প্রমাণ করা মানে সমুদ্রিকণ্ডকে করা, শেষ। এই টাইপের রিপিট করে করে যারা করবে তারা মনে ভাববে না যে আমি উপায়দের করলাম, রিপিট করে তুমি রেডি করছো সারের জন্য বা পরীক্ষার জন্য, উপায়দের তুমি পারো না। উপায়দের পারলে তুমি কারো হেল্প না নিয়ে যখন পারবে তখন পারবে। এই উপায়টা এবার আমি করলাম, আমার আর একবার প্র্যাকটিস হলো, তুমি এবার এটা রিপিট করতে পারো, প্র্যাকটিস করতে পারো, রেডি করতে পারো, স্যার পরের দিন দিলে লিখেও দিবে, কিন্তু উপায়টা তুমি পারো না, এটা স্যারেরও মনে থাকা উচিত যে তোমাকে পড়াচ্ছে, যে হচ্ছে লাগলে উপায়তে পারে না। ওকে।